দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। 46 ষড়চত্বরিংশতিতম শ্লোক। যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা থেকেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্যে সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। এর আগের শ্লোকে বলেছেন, স্বর্গে যাওয়ার প্রচেষ্টা করো না, কেবল ভগবানের সঙ্গে যুক্ত হও, স্বর্গের উপরে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে পৌঁছে যাবে। ভগবান বলছেন, দেখো, যাবান অর্থ উদপান, উদক মানে জল। ভিন্ন ভিন্ন জল ভিন্নভাবে ব্যবহার হয়। কোন ট্যাপের জল শৌচ করার জন্য, কোন ট্যাপের জল হাত ধোয়ার জন্য, এটা ড্রিঙ্কিং ওয়াটার, এটা ওয়াশিং ওয়াটার। আলাদা আলাদা জল থাকে না, আলাদা আলাদা বেসিন থাকে। কিন্তু পুকুরের জল সব কাজ করছে, লোকে সব কাজ করছে। ভগবান বলছেন, আলাদা আলাদা দেব দেবী পূজা করে তুমি স্বর্গে যেতে চাইছো? কেবল ঈশ্বর ভজনা করো, কেবল আমার পূজা করো, তোমাকে সর্বসুখ গোলক বৃন্দাবন নিয়ে যাব। আলাদা আলাদা করে কাউকে পূজা করতে হবে না। সাঁকড়ার টুকটাক যারা সোনা তৈরি করে, কামারের এক ঘা, কেবল ঈশ্বর পূজা করলে আর কারো পূজা করার প্রয়োজন নেই।